লাভবে, গুটি নামবে আর কি, গঠন হবে, আর গুটি বড় হবে হচ্ছে 31 ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে আলু এখানে দেখা যাচ্ছে 100 কয় বস্তা, এখানে 100 বস্তায় মনে করেন 100 বস্তা এখানে আলুর রোপণ করা, আলুর কন্দ। তো ওই যে দেখা যাচ্ছে 100 বস্তা। তো এই 100 বস্তায় আলু আমি মোটিভেট করে কৃষক মোহাম্মদ জাহিদুল ইসলাম উনি আছেন এখানে, এখানে দাঁড়ান। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমি আপনাকে বলছিলাম যে 100 বস্তায় আলু করবেন, তাই না? তা আপনি যে উদ্যোক্তা হয়েছেন, তা এর মধ্যে আপনার আসলে কেমন লাগতেছে যে এই 100 বস্তায় আলু রোপণ করে? আমি এই যে জায়গাটা শুনে আলু করেছি, এই জায়গাটা শুনে আমার তো পড়েই থাকতো। এই জায়গাটা এই টিউশনে আলু করতে গেলে আমার মোট জমিটা লাগবে, আরো জায়গা ভালো জায়গা লাগবে। আর এখন আমার পুড়ে থাকা জমি টিউশনে আমি আলু টিউশনে করেছি, এতে আমার একটু ভালো লাগতেছে। পুড়ে থাকা জমি টিউশনে আমি আলুটুকু লাগাই, যাই আসুক তাতে একটা মনে করেন যে 2-4 মাস যাই খাবার তো চলবে, অবশ্যই সেটা তো বেশি একটা খরচ আসেনি। আর এইখানে যে মাটি দেওয়া আছে আলুর, এই যে প্রত্যেকটা বস্তায় যে মাটিটা দেওয়া আছে, এখানে আপনি মাটি কেমন তৈরি করছিলেন? মাটি আমি ওই এই জমির থেকে এই অন্যান্য ফসল করার আগে মাটি কোদাল কেটে নিয়ে একদম দলা করে দিয়েছিলাম। দলা করার পরে ওই মাটির ভিতরে 2 বস্তা ছাই দিয়েছিলাম, 2 বস্তা গোবরের সার দিয়েছিলাম, অল্প কিছু ফসফেট দিয়েছিলাম, অল্প কয়টা পটাশ দিয়েছিলাম, দিয়ে মাটিটা নাড়াচাড়া করে কিছুদিন রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে হাফ বস্তা করে মাটি দিয়ে আলু লাগাইছিলাম। আলুর গাছ বেরোয় যাওয়ার পরে তার বাদ বাকি আবার আর 2 ফসফেট, আর 2 ইউরিয়া, 2 পটাশ দিয়ে আবার 2 মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে এই পুরো বস্তা আর কি ভরে দেওয়া। এই মাটি আবার ওই পাশে আরো রাখা আছে, আরো কিছু বস্তা বাড়াবো, এই জন্য মাটি ওই পাশে রাখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। তো এইখানে ধরেন 100 বস্তায় আলু আপনার আনুমানিক কেমন হইতে পারে, যে গাছের যে গ্রোথ আছে, এক একটা বস্তায় কিরকম আলু আসতে পারে আপনার ধারণা আছে? আলু চাষ এই বস্তায় তো কোনোদিন করিনি, মাটির চাষে করেছি। মাটির চাষে তো আপনার 1 কাঠা জমিতে মনে করেন ভালো যদি আলু হয় 6-7 মণ হয়, আর এমনি স্বাভাবিক 4 মণই হোক। তা আমার এটিখানে কেন যে কতটুকু কী পরিমাণ হবে এখন কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, এক বস্তায় সম্ভবত এরকম হতে পারে যে 3 কেজি, 3.5 কেজি বা 2.5 কেজি উপরে আপনার আলু আসতে পারে, তাই না? 1 কেজি হলো তো 100 কেজি আলু 2.5 মণ তো ধরা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক, 2.5 মণ ধরাই যায়। হ্যাঁ, রাইট আর কি। তবে তার 1 কেজি না, এর উপরেই হবে আপনার 2 কেজি, 2.5 কেজি এরকম আপনার আলু এক একটা ইয়েতে চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভালো। তাহলে আগামীতে আরো চেষ্টা করবো যে আরো চাষ বস্তা আরো বাড়ায় যাতে করা যায় সেই চেষ্টায়। এই আলু শেষে আবার আদা রোপণ করবো, এই পরিকল্পনার ভিতরেই মাটি দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আপনি এই বস্তায় আবার আদা করবেন? রাইট, আচ্ছা ঠিক আছে, তো ভালো। আসলে কৃষক হইলে 1 থেকে 1 এরকম করতে হবে। 1 ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না, বা সেই জমিটাকে ফেলে না রেখে যদি চাষের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তাইলে আপনার কিন্তু লাভ সহ আপনার যে ওই জমির যে খরচ পরবর্তীতে যেটা মূল চাষ, সেটাই কিন্তু কম খরচই হয়, তাই না? তো যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।